কেউ যদি বলে এই সরকার কিসের উপর দাঁড়িয়ে আছে, এই সরকার দাঁড়িয়ে আছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের উপরে। এবং সারা দুনিয়ায় আমরা রিসার্চ করে দেখিয়েছি, সারা দুনিয়ার কোথাও গণ অভ্যুত্থান হওয়ার পরে সরকার গঠনের জন্য আদালতের কাছে আসা হয় না, জনগণ নিজেরাই সরকার গঠন করেন। এখানেও তাই হয়েছে, সকলে মিলে কনসেনসাসের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে। এখানে আদালতের মতামতের পক্ষে বিপক্ষের কোনো প্রশ্ন জড়িত নেই। কারণ আপনারা দেখবেন বাংলাদেশের যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা নিয়োগ হয়েছেন, তাদের নিয়োগপত্রের মধ্যে খুঁজে দেখবেন কোথাও 106-এর কোনো রেফারেন্স কেউ দেয় নাই। ফলে বর্তমান সরকার ইজ এ লেজিটিমেট গভর্নমেন্ট, এটি একটি বৈধ সরকার এবং বৈধতার ভিত্তি হলো জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এই ধরনের সরকার পৃথিবীতে যেখানে গঠিত হয়েছে সেই সমস্ত জায়গায় অত্যন্ত শক্তিশালী সরকার গঠিত হয়েছে। এই জন্যই তারা সংস্কার করতে পারছে, এই জন্যই তারা বিচার করতে পারছে, এই জন্যই তারা নির্বাচনের আয়োজন করতে পারছে। এই কথাই আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। কেউ যদি বলে এই সরকার কিসের উপর দাঁড়িয়ে আছে, এই সরকার দাঁড়িয়ে আছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের উপরে। এবং সারা দুনিয়ায় আমরা রিসার্চ করে দেখিয়েছি, সারা দুনিয়ার কোথাও গণ অভ্যুত্থান হওয়ার পরে সরকার গঠনের জন্য আদালতের কাছে আসা হয় না, জনগণ নিজেরাই সরকার গঠন করেন। এখানেও তাই হয়েছে, সকলে মিলে কনসেনসাসের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে। এখানে আদালতের মতামতের পক্ষে বিপক্ষের কোনো প্রশ্ন জড়িত নেই। কারণ আপনারা দেখবেন বাংলাদেশের যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা নিয়োগ হয়েছেন, তাদের নিয়োগপত্রের মধ্যে খুঁজে দেখবেন কোথাও 106-এর কোনো রেফারেন্স কেউ দেয় নাই। ফলে বর্তমান সরকার ইজ এ লেজিটিমেট গভর্নমেন্ট, এটি একটি বৈধ সরকার এবং বৈধতার ভিত্তি হলো জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এই ধরনের সরকার পৃথিবীতে যেখানে গঠিত হয়েছে সেই সমস্ত জায়গায় অত্যন্ত শক্তিশালী সরকার গঠিত হয়েছে। এই জন্যই তারা সংস্কার করতে পারছে, এই জন্যই তারা বিচার করতে পারছে, এই জন্যই তারা নির্বাচনের আয়োজন করতে পারছে। এই কথাই আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। কাগজপত্রে আছে 106-এর রেফারেন্স নেওয়া হয়েছে, এই রেকর্ড সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে নিশ্চয়ই আছে এবং আমাদের সামনে যে অপিনিয়নটা এসেছে এটা নিশ্চয়ই রাষ্ট্রপক্ষ আগামীকালকে উপস্থাপন করবে। আমরাও দেখেছি, প্রাথমিকভাবে আমরা স্যাটিসফাইড যে নেওয়া হয়েছে, কিন্তু তখনকার যে সিচুয়েশন ছিল এই সিচুয়েশনের আলোকে নিয়েছেন। নেওয়া না নেওয়ার প্রশ্ন না, আমরা বলছি যদি নাও নিতেন তাও সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই। 106-এর বাইরে গিয়েও এই সরকারের বৈধতা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এটাই সবচাইতে সঠিক এবং সবচাইতে গভীর বৈধতার প্রশ্নের সমাধান। হ্যাঁ, আপনারা দেখবেন জুলাই চার্টার হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই চার্টার প্রণীত হয়েছে, স্বাক্ষর করা হয়েছে, এটি আবার গণভোটে যাচ্ছে, একটি আদেশ হয়েছে। তো এই সমস্ত আদেশকে 106 দিয়ে দিতে পারবেন? এই সমস্ত আদেশ তো দিতে হবে জনগণের গাঠনিক পাওয়ার বলে। এবং এইটাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে যাচ্ছে, এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, এটি তো বর্তমান সংবিধানের পার্ট না। কি করে করবেন আপনি? এটি শুধুমাত্র জাস্টিফিকেশন হলো জনগণ তার সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ করতে যাচ্ছে। এই জন্য যে আদেশটা জারি হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025, এর শুরুতে দেখবেন লেখা আছে যে জনগণের সার্বভৌম ক্ষমতার ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে এই আদেশ জারি করা হলো। একটা ভুল হচ্ছে, আপনাদের অনেকেরই ভুল হচ্ছে যে 106 আসলে কি, এই সম্পর্কেই ধারণার ভুল হচ্ছে। 106 কোনো আদেশ বা নিষেধ না, 106 হলো একটা মতামত। মতামতের আইনগত কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে যে সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে অতীতে, এর সব জাজমেন্টগুলোতে বলা হয়েছে যে এই মতামতের কোনো বাধ্যবাধকতা নেই। এই মতামত সুপ্রিম কোর্টের কাছে চাইলেই দিতে হবে, এরও কোনো বাধ্যবাধকতা নেই। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা জাজমেন্ট আছে যেখানে মতামত চেয়েছেন রাষ্ট্রপতি, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে আমরা এই ব্যাপারে মতামত দিতে প্রস্তুত নই। সুতরাং মতামত ইজ এ মতামত, কিন্তু আমরা মতামতকে এখন বানিয়ে ফেলেছি, বাধ্যবাধকতার পর্যায়ে নিয়ে গেছি। এই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য মতামত এই সরকারের মূল বিষয় নয়, এই সরকারের মূল বিষয় জনগণ, এই সরকারের মূল বিষয় সার্বভৌম ক্ষমতা। এইটাই সবচাইতে বেশি বাস্তব সত্য।